আসানসোলের মাটিতে দেখা মিলল মা দুর্গার পদচিহ্ন, যা সত্যি এক বিরল দৃশ্য। কোথায় ঘটেছে এমন অলৌকিক ঘটনা জানেন কি আপনারা? চলুন আপনাদেরকে নিয়ে যাই। যখন ডাকি মা, সহস্র চোখ, বিপন্ন মুখ, দুহাত তুলে বলে বাইরে খুঁজিস না। কখনো কখনো অলৌকিক ঘটনাও বিশ্বাসকে জাগিয়ে তোলে। তেমনই এক ঘটনার সাক্ষী হয়েছি আজকে, এবং সেই ঘটনার সাক্ষী করতে চলেছি আপনাদেরকে। দুর্গা মায়ের পায়ের ছাপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মায়ের ছাপ পাওয়া গেছে এই দুর্গা মন্দিরে। কোথায়? আসানসোলের বারাবণী ব্লকের অন্তর্গত নাকটি কন্যাপুর গ্রামের দুর্গা মন্দিরে পাওয়া গেছে মায়ের দুর্লভ দর্শন, যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখাবো যে এখানে কিন্তু বেদির ওপরে প্রায় 7 থেকে 8টি মায়ের পায়ের ছাপ পাওয়া গেছে, যা সত্যি কিন্তু একটা অসম্ভব ব্যাপার। আর সেই অসম্ভব ব্যাপারটাই কিন্তু আজকে সম্ভব হয়েছে আসানসোলের নাকটি কন্যাপুর গ্রামে। আজকে 13ই অক্টোবর ঠিক সকাল 8:30 নাগাদ এই ঘটনার সাক্ষী হন এই গ্রামেরই এক বাসিন্দা, যেটি সকালবেলায় যখন নিত্য পুজো করতে আসেন কিংবা মন্দির ধোয়াধুয়ি করতে আসেন, তখন কিন্তু কিচ্ছু ছিল না, তখন কিন্তু পরিষ্কার ছিল। কিন্তু ঠিক 8:30 নাগাদ এইখানে ঘটে এই অলৌকিক ঘটনা, অর্থাৎ এই দুর্লভ দৃশ্য উপলব্ধি করেন, অর্থাৎ দেখতে পান এখানকার বাসিন্দারা। তারপরে কিন্তু সকল গ্রামবাসী ছুটে আসেন সেই দর্শনের জন্য। কি বলছেন গ্রামবাসীরা, চলুন জেনে নিন। তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে। এই মুহূর্তে পেয়ে গেছি সেই মানুষটিকে, যিনি কিন্তু সর্বপ্রথম মায়ের এই দুর্লভ দর্শন করেন। তো চলুন কথা বলে জেনে নিই ওনার প্রতিক্রিয়া কি। আচ্ছা মাসিমা, আপনার নাম? ছায়ারানী মিশ্র। আচ্ছা, তো কি দেখলেন আপনি সকালে? ওই পুজো করতে গেছিলাম, তখনই দেখলাম মায়ের চরণ করে আছে, আলতা ছাপ আছে, মায়ের বেদির উপরে আলতার ছাপ আছে মায়ের চরণে। আচ্ছা, তো তারপরেই কি আপনি সবাইকে বললেন ঘটনাটা? সবাই একে একে পুজো করতে আসছে, তখন দেখলো। আচ্ছা, আপনি যখন দেখেছিলেন তখন কি একটা পায়ের ছাপ ছিল না 7টাই ছিল? যতটুকু ছিল ততটুকুই ছিল, পুরো বেদিটা জুড়েই ছিল। তো কি উপলব্ধি করলেন তখন? কি করলাম যে মায়ের ছাড়া তো কারো হতে পারে না। না, মা ছাড়া তার ওখানে কেউ পা দিতে পারবে না। প্রত্যেক দিনে আসে, কিন্তু কোনোদিন দেখতে পাই না, আজকে দেখতে পেয়েছি। তো মায়ের এই যে দর্শন আপনি পেয়েছেন, আপনার অনুভূতিটা কেমন ছিল? কাটা হয়ে উঠেছিল। আচ্ছা, ওইটা দেখে পরে। আচ্ছা, এরকম ঘটনা কি এই মন্দিরে আগে কখনো হয়েছে? এই প্রথম? এই প্রথম 278 বছরে এই প্রথম? আচ্ছা, তারপরে আপনি মায়ের পায়ের ছাপে পুজো করলেন? মায়ের চরণে ফুল টুল দিয়ে প্রণাম করে। নাকটি কন্যাপুরের এই দুর্গা মন্দিরটি প্রায় 278 বছরের পুরনো। এত বছরে কিন্তু এই প্রথমবার এই অলৌকিক এই দুর্লভ দৃশ্যের সাক্ষী রইলেন পুরো গ্রামবাসীবৃন্দ। এমন দৃশ্য সত্যি এতদিন গল্পে পড়েছি, উপন্যাসে পড়েছি, কোনোদিন ভাবিনি যেটার দর্শন আমি নিজের চোখে করতে পারবো। সত্যি আজ আমার জীবনটা মনে হচ্ছে ধন্য হয়ে গেছে মায়ের দর্শন এভাবে করতে পেরে। এই যে দেখতে পাচ্ছেন মায়ের সামগ্রী, ওড়না, শাখাপোলা, এগুলো কিন্তু সব ওই পদচিহ্নের জায়গাতেই রাখা ছিল। যখনই উনি এসছেন ওগুলো সরিয়েছেন, তখনই কিন্তু উনি দর্শন করতে পেরেছেন মায়ের এই পদচিহ্ন। দেখতে পাচ্ছেন আপনারা, একটা নয়, দুটো নয়, 7টা মায়ের পায়ের ছাপ পাওয়া গেছে পুরো বেদি জুড়ে, যা সত্যি এক দুর্লভ দর্শন। চলুন আরো বিস্তারিত জেনে নিই এখানকার গ্রামবাসীর কাছ থেকে। বলুন প্রথমে। কৃষ্ণগোপাল মিশ্র। আচ্ছা, কি দেখেছিলেন এখানে? এখানে এসে দেখলাম যে সকালবেলায় যে পূজা করতে আসে বা মেয়ে ছেলেরাও আসে, তারাও দেখা গেল ওইখানে পূজা হয়, পুজো দেখা গেল পায়ের ছাপ। পায়ের ছাপ একটা কটার সময়? 2, 3, 4, 7টার মতন পায়ের ছাপ ছিল বেদির উপরে। বেদির উপরে। আচ্ছা, ঠিক কটার সময়? অসম্ভব, 8টাই হতে পারে। এই বেদির এই নিচে থেকে উপর পর্যন্ত কেউ পা রাখেনি। না, আমরা শুনলাম মন্দির বহু পুরনো, আমাদের পূর্বপুরুষের তৈরি, প্রায় 278 বছর। 278 বছরের পুরনো এই মন্দিরটা। এর চেয়ে আমাদের পাশের গায়ে আছে বড় দুর্গা মন্দির, আচ্ছা, হ্যাঁ, ওখানে ছোট। আচ্ছা, এখান থেকে আমরা এখানকার জমিদার। আচ্ছা, তাই জমিদার দেখলে আমাদের মেয়েরা এতটা যাবে, এইভাবে নাম রায় এইখানে মন্দির। সেই মন্দির 278 বছর। যাই হোক,
এমনি নিত্য পূজা হয়। এই বেদির উপর, এই বেদিটাও তো পা রাখে না, আচ্ছা, এটা অসম্ভব। হ্যাঁ, কারণ সব নিজেদেরই তো, একবারই নিজেদের, অন্য কোনো জাতি বা কেউ এইখানে আসে না। যাই হোক, পারিবারিক পূজা আমাদেরই তো। সকালে যে এসছে পরিবারে ধোয়াধুয়ি করে ই করে, আমাদের মন্দিরটা ধোয়া হয় সকালবেলাতে, ধোয়া পরিষ্কার ধোয়া হয়, তখন দেখেছে পায়ের ছাপ, পায়ের ছাপ দেখেছে। তারপরে আরো সব দেখেছে সবাই। এই আচ্ছা, যখন ছাপটা দেখা গেছে তার আগে সকালে এখানে কেউ আসেননি? সকালে প্রথম যায় মন্দির ধুয়ে, সে মন্দির পরিষ্কার করে চলে গেছে, তখন কিছু ছিল না? তখন কিছু ছিল না। আচ্ছা, তারপরে একজন এসেছে পুজো করতে। আচ্ছা, এখানে ওই যে প্লাস্টিক গুলো রাখা আছে, হ্যাঁ, ওইগুলো এইখানে ছিল, এটা মায়ের পায়ের ছাপের কাছে, আচ্ছা, বুঝতে পারলেন? হ্যাঁ, তো উনি যিনি এসছেন পুজো করতে, উনি সোল করে ওইদিকে দেয়াল করে রেখে দিয়েছিল আচ্ছা, ওখানে। হ্যাঁ, মায়েরই সাজ। হ্যাঁ, উনি দেখতে পান না, কিন্তু হ্যাঁ। তারপরে যিনি এসছেন পুজো করতে, তিনি দেখেছেন তখন পরিষ্কার করতে মায়ের পায়ের ছাপ, পায়ের ছাপ গোটা। বেদিতে পা রাখা মানে মা দর্শন দিয়া, মায়ের উপস্থিতিটা মা বুঝিয়ে গেছে। করছি মায়ের পূজা পাঠ যজ্ঞ, কাল আমরা সব ব্যবস্থা করেছি। কবে? এবং আমরা কালকে? পূজা করব। কালকে আমাদের চণ্ডী পাঠ হবে। আচ্ছা, পাঠ হলে আমাদের দেখুন এখান থেকে যে ওখানে গেছে, এখানে নবপত্রিকা যেটা, হ্যাঁ, হ্যাঁ, যেটা সেই কলে আনা হয় না, হ্যাঁ, হ্যাঁ, কলাবো, সেটা ওখানে রাখা হয়। আচ্ছা, এখান থেকে মাত্র ওখান তক্কই গেছে, মানে মা ঠিক ওইখানে কলমটা যেখানে আমাদের কলাবো যেখানে থাকে সেখানে। ই করছে, বুঝলেন? আমরা এইটাই মনে একটু ই করছি। হ্যাঁ। মায়ের দুর্লভ দর্শন, আশ্চর্যভাবে ফুটে উঠেছে মায়ের চরণ চিহ্ন নাকটি কন্যাপুর গ্রামের দুর্গা মন্দিরে। যেন স্বয়ং মা এসেছিলেন তার সন্তানদের আশীর্বাদ দিতে, যেন বলে গেছেন, ভয় পাস না, আমি আছি তোদের সঙ্গে। চারিদিকে ভরে উঠেছে ভক্তির আলো, আবেগে ভিজে গেছে মানুষের চোখ। কারণ এ শুধু পায়ের ছাপ নয়, এ তো বিশ্বাসের ছাপ, মায়ের আগমনের ছাপ, মায়ের উপস্থিতির চিহ্ন। তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে, মা আমি সো আসানসোলবাসী, মায়ের এই দর্শনে আমি তো ধন্য। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই সকলের কাছে অনুরোধ রইল, সকল আসানসোলবাসীর কাছে কিন্তু শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন, যাতে সকলেই মায়ের এই দুর্লভ দর্শন করতে পারে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা এখনো কিন্তু ফলো করেনি তারা কিন্তু ঝটপট ফলো করে দিন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।